আহমদ হুসেন সাহেব, ঢাকা। হযরত মাওলানা মুফতি আহমদ হুসেন সাহেব, ঢাকা। আমি হুজুরকে তার আলোচনা রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সমস্যা হলে এইটা কবজা করবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীজির শানে আমরা দরুদ শরীফ পড়তে চাই কি চাই না? আমাদের তো মনে হয় চাই না। চাই কি চাই না? নবীজির শানে দরুদ শরীফ পাঠ করলে খুশি হন কে? আল্লাহ। আরো যারা বলে কে? সে আল্লাহ পাককে খুশি করার দরকার আছে না নাই? আছে। আর একটু জোরে বলে আছে না? আল্লাহকে খুশি করতে চাই কে কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। কেউ জবান বন্ধ রাখবো না, ঠিক কিনা? আসুন মুহাব্বতে নবীর শানে দরুদ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কুল মাখলুকাত সবাই বলেন আজ আমাদের ঈদের দিন, ধরাতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা
সাল্লি আলা জোরে জোরে سيدنا মাওলানা محمد আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد কাছে থাকি দূরে থাকি উম্মত মোরা আপনার সুপারিশের আশা রাখি কঠিন হাসরের মাঝার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত উপস্থিতি, দিনদার ধর্মপ্রাণ মুসল্লিয়ান কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত আমার মা ও বোনেরা, উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিল আয়োজক কমিটি, এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 29তম পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল এবং ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত এই রহমতপূর্ণ বরকতপূর্ণ নিয়ামত সমৃদ্ধ মুবারক মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না রাজা। একটু জোরে বলি খুশি না রাজা। আমাদের মনে হয় না খুশি, আরো জোরে বলতে হবে খুশি না রাজা। এই মাহফিলে আসার তৌফিক দিলেন কে? আর একটু জোরে বলি কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? সমস্ত কায়নাতের মালিক আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে কার? আর একটু জোরে বলি কার? আসুন দিল খুলে মন খুলে উচ্চ আওয়াজে সে রব্বে কারীম ওনার শাহী দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ওনার মধ্যে তিনি বলেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ওনার মধ্যে তিনি বলেন, তোমাদের যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত পাওয়ার পর, খাওয়ার পর, লাভ করার পর তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়ায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। নিয়ামত বাড়ায় দিবেন কে? কি করলে? শুকরিয়া আদায় করলে। আর যদি কেউ শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামত পাওয়ার পর, খাওয়ার পর, লাভ করার পর, উপভোগ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শুকরিয়া আদায় না করো, জেনে রাখো ইন্না নিশ্চয়ই আযাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাব, আমার শাস্তি লাশাদীদ, কঠিন ভয়ানক। আমরা নিয়ামত চাই না শাস্তি চাই? আর একটু জোরে বলি নিয়ামত চাই না শাস্তি চাই? আজকের এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এলাকাবাসীর জন্য এক নিয়ামত, ঠিক কিনা? এই নিয়ামতের কদর করার দরকার আছে না? এলাকায় মাহফিল হচ্ছে, বাৎসরিক মাহফিল হচ্ছে, এই মাহফিলটা একবারই হবে, ঠিক কিনা? আমার দীর্ঘ 1 বছর যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দান করে, তাহলে আমরা আবার এই মাহফিল লাভ করতে পারবো, ঠিক কিনা? তাহলে এই মাহফিলটার কদর করার দরকার আছে না? আমরা মাহফিলে আসবো নাকি বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে চায়ের দোকানে বসে গল্প গুজব করবো? মাহফিলে আসার দরকার আছে না? যারা মাহফিলের বাহিরে রয়েছেন বিনীত ভাবে অনুরোধ করবো, রাস্তাঘাটে চলাফেরা বাদ দিয়ে, দোকানপাটে গল্প গুজব বাদ দিয়ে, এদিক সেদিক আড্ডা বাদ দিয়ে
মাহফিলের মধ্যে চলে আসুন, কারণ কোরআনুল কারীমের মাহফিলকে, হাদিস শরীফের মাহফিলকে, দশ তাদরিসের মাহফিলকে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন, ঠিক না? আর যারা বলেন ঠিক না, এই জান্নাতের বাগানে জান্নাতি ব্যক্তিরাই, আল্লাহর কবুলকৃত বান্দারাই আসতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই আসতে পারবে? পারবে না। যাদেরকে আল্লাহ খাস ভাবে কবুল করবেন, বললাম জান্নাতের বাগান। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে তিনি বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেই জায়গার মধ্যে, যে স্থানের মধ্যে পবিত্র কোরআনুল কারীম হাদিস শরীফ থেকে 10 তাদরিসের ব্যবস্থা করা হয়, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়, সেই মাহফিলটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওনার খাস রহমত দ্বারা বেষ্টন করে নেন। যারা বলি সুবহানাল্লাহ। হযরত রাহমাতের ফেরেশতা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসে মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে নেন। মাহফিলে উপস্থিত ব্যক্তিদের নিরাপত্তার মধ্যে তোমরা নিয়োজিত থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাহফিল যখন শেষ হয়ে যায়, মানুষ বাড়িতে যায় কি যায় না? কথা কথা, বাড়িতে যায় কি যায় না? আমরা কি সারা রাত থাকবো নাকি মাহফিল শেষ হলে চলে যাবো? যাবো কি যাবো না? মানুষ যখন বাড়িতে চলে যাবে, চতুর্দিক থেকে বেষ্টনকৃত রহমতের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব জানেন, সব দেখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন, ও আমার রহমতের ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা জবাব দিবে, বারিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন আপনার অমুক জায়গায় অমুক অমুক বান্দা বান্দিরা একত্রিত হয়ে পবিত্র কোরআনুল কারীম হাদিস শরীফের 10 তাদরিসের ব্যবস্থা করেছিল, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছিল, আমরা রহমতের ফেরেশতারা সেখানে গিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, ও রহমতের ফেরেশতারা তোমরা যদি মাহফিলের মধ্যে গেলে আমার বান্দা বান্দীগুলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তারা কি চাইলো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়ার পাওয়ার আছে না নাই? আছে। কথা কয় না, আছে না নাই? আছে। আমরা আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের জান্নাত চাই কি চাই না? চাই। আর যারা বলি চাই কি চাই না? চাই। আল্লাহ পাকের সন্তুষ্টি চাই কি চাই না? চাই। জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? চাই। রহমতের ফেরেশতা বলেন, বারিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই বান্দা বান্দীগুলো আপনার কাছে তারা জান্নাত পেয়েছে, জান্নাত অর্জন করেছে এবং জাহান্নাম থেকে তারা মুক্তি চেয়েছে। যারা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ফেরেশতারা রে আমার সেই বান্দা বান্দীগুলো তারা কি জান্নাত দেখেছে কখনো? তারা কি কখনো জাহান্নাম দেখেছে? বলেন তো, আমরা কি জান্নাত দেখছি? না। আর যারা বলি দেখেছি? না, দেখি নাই। জাহান্নাম দেখেছি? দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ও ফেরেশতারা আমার এই বান্দা বান্দীগুলো যদি তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিয়ামতপূর্ণ জান্নাত দেখতো, তাহলে তারা কখনো নেক কাজ থেকে মাহরুম হতো না। যারা বলি সুবহানাল্লাহ। আর আমার আযাব গজবের জায়গা, লায়নাতের জায়গা, শাস্তির জায়গা জাহান্নাম যদি তারা দেখতো, তাহলে তারা কখনো পাপের মধ্যে, বদির কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে তারা কখনো লিপ্ত হতো না। যারা বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমার সমস্ত বান্দা বান্দি যারা উক্ত মাহফিলে গিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিলাম, ফাউশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম আমার সেই বান্দা বান্দীদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। যারা বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে কোরআনুল কারীমের মাহফিল, হাদিস শরীফের মাহফিল হলো নিজের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করার মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলে আমরা আসবো কি আসবো না? এখনো যারা বাহিরে আছেন দ্রুত মাহফিলের মধ্যে চলে আসুন।
আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মূল আলোচনার মধ্যে যাব। বললাম পবিত্র কোরআনুল কারীমের আয়াত শরীফ তেলাওয়াত করেছি, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। আর যারা বলি বাড়ে না কমে, কেমনে বাড়ে এটা জানার দরকার আছে না নাই? আছে। আরেকটু জোরে বলি আছে না নাই? আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম নাম জানা আছে না নাই? আছে। যার উপর আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত শরীফ কিতাব নাযিল করেছেন। সে আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম, তিনি তুর পর্বতে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি একদিন তুর পর্বতের দিকে রওনা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে কথা বলার জন্য। পথির মধ্যে একটা হরিণ ওনার সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা হযরত মূসা কারীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, হে হরিণ, তুমি আমার রাস্তার সামনে দাঁড়িয়ে গেলে এটার কি কারণ? কারণ জানার দরকার আছে না নাই? আছে। আরেকটু জোরে বলে আছে না নাই? হরিণ জবাব দিল, হে আল্লাহ পাকের নবী হযরত মূসা কারীমুল্লাহ আলাইহিস সালাম, এই যে পাশে একটা জঙ্গল দেখা যায়, বন দেখা যায়, জঙ্গল দেখা যায়, যেই বন জঙ্গলের মধ্যে পশু পাখিগুলো বসবাস করে। পশু পাখি কোথায় বসবাস করে? জঙ্গলের মধ্যে, ঠিক না? সেই জঙ্গলের মধ্যে অনেকদিন যাবৎ কোনো বৃষ্টি হয় না। কি হয় না? বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে, খরার কারণে সেই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে যেই নদী নালাগুলো বয়ে গেছে, সমস্ত নদী নালার পানিগুলো শুকিয়ে গিয়েছে। পশু পাখি সেই নদী নালাগুলো থেকে তারা পানি পান করতে এখন পানি পাচ্ছে না, পানি নেই। পানি দিয়ে হাহাকার করতেছে, মারা যাওয়ার উপক্রম। জমিনগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী আপনি মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ওনার রহমতের বৃষ্টি কবে দিবেন? জোরে বলি সুবহানাল্লাহ। কি কবে দিবেন? একটু জবান খুলি না, কি দিবেন? রহমতের বৃষ্টি কবে দিবেন? আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা হযরত মূসা কারীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, হে হরিণ, তোমার প্রশ্ন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে করব। তিনি আল্লাহ পাকের সাথে কথা বলা শেষে হরিণ প্রশ্নটা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ও আমার নবী, আপনি গিয়ে সেই হরিণীকে জানিয়ে দিবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন থেকে আরো 1 মাস পরে বৃষ্টি দিব। যারা বলি কয় মাস? 1 মাস। আর যারা বলি কয় মাস? 1 মাস পরে বৃষ্টি দিব। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা হযরত মূসা কারীমুল্লাহ আলাইহিস সালাম তিনি যখন ফেরত চলে আসছিলেন, এসে দেখেন হরিণী দাঁড়িয়ে রয়েছে। হরিণী জিজ্ঞাসা করল, ও আল্লাহ পাকের নবী, আমার প্রশ্নের জবাব আমার রব্বে কারীম তিনি কি দিলেন আমি এটা জানতে চাই। সাইয়্যিদুনা হযরত মূসা কারীমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, হে হরিণী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন এখন থেকে আরো 1 মাস পরে তিনি বৃষ্টি দিবেন। জোরে বলি কয় মাস? 1 মাস। 1 মাস পরে বৃষ্টি দিবেন। দেখেন হরিণীর সাথে সাথে লাভ দিয়ে আনন্দ চিত্তে বলে উঠলো, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। হরিণী বলল, আল্লাহ পাকের নবী হযরত মূসা কারীমুল্লাহ আলাইহিস সালাম আমাদের যিনি লালন কর্তা, পালন কর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি আমাদের উপর রাজি হয়ে, খুশি হয়ে 1 মাস পরে বৃষ্টি দেন, 1 মাস পরে বৃষ্টি দিয়ে তিনি যদি আমাদের উপর রাজি খুশি থাকেন, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর সন্তুষ্ট। করে বলি সুবহানাল্লাহ। এই বলে সে শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা হযরত মূসা আলাইহিস সালাম তিনি সেখানে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে প্রবল বেগে বাতাস বৃষ্টি দিয়ে মুহূর্তের মধ্যে সেই বন জঙ্গল পানিতে ভরপুর করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা কেন হলো? আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেলেন। বারিলাহি আল্লাহ রাব্বুল আলামিন আপনি কিছুক্ষণ আগে ফয়সালা দিলেন
এক মাস পরে বৃষ্টি নাজিল করবেন, কিন্তু এখনই বৃষ্টি দিয়ে দিলেন, এটার কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওহী মুবারক নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আমার নবী হযরত মূসা কারীমুল্লাহ আলাইহিস সালাম, এই জঙ্গলবাসীদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মাস পরে বৃষ্টি নাজিল করব, এটাই তাদের তকদিরে, তাদের ভাগ্যে লেখা ছিল। কিন্তু এই জঙ্গলবাসী, এই হরিণী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সিদ্ধান্তের উপর খুশি থেকে সন্তুষ্ট হয়ে শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মাস পরের বৃষ্টিকে এক মাস আগে নাজিল করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক আছেন না নাই? আরো জোরে বলি আছেন না নাই? আমাদের নিয়ামত দেন কে? আরো জোরে বলি কে? সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করলে সে আল্লাহ পাক এখনো আমাদের নিয়ামত বাড়াই দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর সব নিয়ামতের মূল আল্লাহর পরে যে রাসূল রাহমাতুল লিল আলামিন ওনার মাকাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজিকে গোটা আলমের জন্য সবচাইতে বড় রহমত হিসেবে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা আরবের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। যারা বলে সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বাজা? খুশি। আরেকটু জোরে বলি খুশি না বাজা? যেই নবীজি ওনার উম্মত হওয়ার জন্য সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম ওনারা দোয়া করেছিলেন, বাড়ি ইলাহি আমাদেরকে নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে যদি আখেরি নবীর উম্মত বানাতেন তাহলে কতই না উত্তম হতো। যারা বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি কোন দোয়া করি নাই, করছিলাম? আমাদের তো মনে হয় করছেন, করছিলাম? করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে মুহাব্বত করে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের কিছু আমলের দায়িত্ব কর্তব্য আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? আজকে এমন এক মাসের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, এই মাসকে বলা হয় পবিত্র রজবুল হারাম শরীফ মাস। যারা বলে সুবহানাল্লাহ। এই মাস পবিত্র রজবুল হারাম শরীফ মাস। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসকে এত মহব্বত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, উম্মতেরা তোমরা যখন রজব মাসের চাঁদ দেখবে একটা দোয়া তিনি শিক্ষা দিতেন। দোয়া আছে না নাই? আছে। আর যারা বলে আছে না নাই? আছে। দোয়াটা কি? নবীজি তিনি শিক্ষা দিতেন, তোমরা দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে বলেছেন, তোমরা রজব মাসে এই দোয়াটা বেশি বেশি পাঠ করো, আল্লাহুম্মা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বারিক লানা ফি রজব ওয়া শাবান, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। যারা বলে সুবহানাল্লাহ। এই দোয়াটা করার দরকার আছে না নাই? আছে। আর যারা বলে আছে না নাই? আছে। আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা বলে সুবহানাল্লাহ। আর যারা বলে সুবহানাল্লাহ। তার মানে এই রজব মাসের গুরুত্ব, সম্মান, ইজ্জত আল্লাহর কাছে আছে না নাই? আছে। আর যারা বলে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৃষ্টির শুরু থেকে
মাসের সংখ্যা হলো 12টা। জোরে বলি কয়টা? 12টা। বাংলায় মাস কয়টা? কয়টা? 12টা। ইংরেজিতে মাস কয়টা? 12টা। আরবিতে মাস কয়টা? 12টা। এই 12টা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন 4টা মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ইজ্জত সম্মান দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। আয়াত শরীফের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে তিনি বলেন এই 4টা মাস হলো 1 নম্বরে জিলকদ, 2 নম্বরে জিলহজ, 3 নম্বরে মুহররম, 4 নম্বরে হচ্ছে রজবুল হারাম শরীফ মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এই রজবুল হারাম শরীফ মাস কেন ইজ্জতপূর্ণ সম্মানপূর্ণ? এত ইজ্জত সম্মান দেওয়া হলো জানার দরকার আছে না নেই? আছে। আরে বুঝে বলে আছে না নেই? আছে। আপনারা শুনতে চান কি চান না? আলোচনা চলবে না শেষ হবে? চলবে। চলবে। তাহলে আমাদের সব মনোযোগ এই দিকে দিতে হবে। রাজি আছে না নাই? আছে। আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই পবিত্র রজবুল হারাম শরীফ মাসকে কেন এত ইজ্জত সম্মান দিলেন? কারণ এই মাসের মধ্যে এমন এমন ঘটনা, এমন এমন তারিখ, এমন এমন বার রয়েছে যেই তারিখ, বার, সময়, বক্ত ঘটনার কারণে এই মাসের সংখ্যা অন্যান্য মাসের চাইতে বেশি সম্মানপূর্ণ। করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাসের পহেলা তারিখে আখির নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার আম্মার খিদমতের মধ্যে তিনি আগমন করেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার পিতার থেকে ওনার আম্মার কাছে এই রজব মাসের পহেলা তারিখে তিনি আগমন করেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? বিষয়টা বুঝছেন তো? সেই তারিখটা ছিল রজব মাসের পহেলা তারিখ, বারটা ছিল লাইলাতুল জুমা, জুমা বারের রাত। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাসের গুরুত্ব সম্মান এত বেশি, হাম্বলি মাযহাবের যিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন মাজলিসের মধ্যে ঘোষণা দিলেন এই পবিত্র রজবুল হারাম শরীফ মাসের পহেলা তারিখের গুরুত্ব, ফজিলত, সম্মান হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, শবে বরাত, শবে কদরের চাইতে বেশি ফজিলতপূর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওনার সমসাময়িক সমস্ত আলেম ওলামারা ওনাকে এসে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি এটা কেমন ফতোয়া দিলেন? শবে বরাত, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতে রজবুল হারাম শরীফ মাসের পহেলা তারিখের ইজ্জত সম্মান সব চাইতে বেশি, এটার কি কারণ? জানার দরকার আছে না নেই? আছে। আরো জোরে আছে না নেই? আছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, ইমাম মুস্তাহিদ আলাইহির ওলামা তোমরা সকলেই জেনে রাখো এই রজব মাসের পহেলা তারিখে এমন ঘটনা সংঘটিত হয়েছে যেই ঘটনা সংঘটিত না হলে এই তামাম কায়নাতের কোনো কিছু তৈরি হতো না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ঘটনা? তিনি বললেন আখির রাসূল যেই নবীজির সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তামাম কায়নাত তৈরি করলেন, আসমান জমিন লৌহ কলম জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন, সেই রাহমাতুল লিল আলামিন তিনি আমার পিতার থেকে ওনার আম্মার মধ্যে তিনি আগমন করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি যদি ওনার আম্মার কাছে না যেতেন তাহলে তো তিনি দুনিয়ার জমিনে আসতেন না, ঠিক না? নবীজি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে এই আখিরি উম্মতদেরকে বৎসরে এমন 5টা রাত দেওয়া হয়েছে যে 5টি রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীর দোয়াগুলো নির্ঘাত নিশ্চিত ভাবে তিনি কবুল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই হাদিস শরীফ জানার দরকার আছে না নাই? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইন্না দুআ ইস্তাজাবু ফি 5 লায়াল, নিশ্চয়ই বান্দা বান্দীর দোয়াগুলো বৎসরে 5টা রাত্রিতে নিশ্চিত ভাবে নির্ঘাত ভাবে কবুল হয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আউয়ালু লাইলাতিন মির রজব, তার প্রথম রাত হলো রজব মাসের পহেলা রাত। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের দোয়া আছে না নাই? আছে। বিভিন্ন আপদ বিপদ অসুখ বেশি হয় কি হয় না? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবারের মধ্যে উন্নতি দরকার আছে না নাই? আছে। সুখ শান্তির দরকার আছে না নাই? আছে। নবীজিকে আমরা স্বপ্নে দেখতে চাই কি চাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে ইন্তেকাল করতে চাই কি চাই না? পরিবারের মধ্যে সুখ শান্তি চাই কি চাই না?
রাহমাতুল লিল আলামিন আমাদের শাফাআত চাইতে চাই না। এর জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই দোয়াগুলো এই বৎসরে 5 রাত্রিতে যে কোন এক রাত্রিতে করলে নিশ্চিতভাবে নবীজির কথা মোতাবেক অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার প্রথম রাত রজব মাসের পহেলা রাত। জোরে বলি সুবহানাল্লাহ। মনে থাকবে তো? সবাই বলি ইনশাআল্লাহ। থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নম্বরে রজব মাসের পহেলা রাত ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান। 2 নম্বরে হচ্ছে শবে বরাতের রাত। জোরে বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের মুবারাকা। 3 নম্বরে হচ্ছে শবে কদরের রাত। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাইলাতুল ঈদাইন। 2 ঈদের 2 রাত। জোরে বলি সুবহানাল্লাহ। কয় রাত হলো? 5 রাত। 1 নম্বরে রজব মাসের পহেলা রাত, 2 নম্বরে শবে বরাতের রাত, 3 নম্বরে শবে কদরের রাত, 4 নম্বরে ঈদুল ফিতরের রাত, 5 নম্বরে ঈদুল আযহার রাত। জোরে বলি সুবহানাল্লাহ। এই রাত্রিগুলো আমরা পালন করতে চাই না। এই বৎসরের জন্য রজব মাসের পহেলা রাত অতিক্রম হয়ে গেছে। এই রজব